এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, তাফসীর ইবনে কাসির থেকে বলতেছে, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বয়ান করতেছেন, আমার আল্লাহর ওয়াজ করে শোনান, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বান্দা শোনো, আমার আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা শোনো, আমি এই জগতের মধ্যে এমন একজন নবী বানাইলাম, এমন একজন নবী পাঠাইলাম, যেই নবী তামাম জগতের মধ্যে, সমস্ত সৃষ্টি জগতের আমার নবী সকল মাখলুকাত রহমতের নবী। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, এই নবীর কথা বলে শেষ করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগে শুনবেন। আমার নবীর সঙ্গে যদি প্রেম করতে পারেন, এই জীবন ধন্য হয়ে যাবে। দুনিয়ার সব মানুষ আপনাকে ঠকাইতে পারে, দুনিয়ার সব মানুষ আপনাকে হারাইতে পারে গো, আপনাকে ঠকাইতে পারে গো, কিন্তু এমন একজন নবীর সঙ্গে প্রেম করবেন যেই নবী কোনোদিন উম্মতের ঠকাবে না। একটু জোরে বলা যাবে কেন? আরো জোরে। এ দুনিয়ার মুসলমান, এমন নবীর কথা বলা শেষ করা যাবে না, এমন নবীর সঙ্গে প্রেম করে শেষ করা যাবে না। ঠিক কিনা? জোরে বলেন। মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, দুনিয়ার মধ্যে 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে আবার নবী আরামের বিছানায় ঘুমাইলেন না, আরামের খানা খাইলেন না। যেই নবীর জন্য আল্লাহ দুনিয়া তামাম জগৎ সৃষ্টি করলেন, যেই নবীর জন্য, ওই নবী উম্মতের বেদনায় কান্দে, ওই নবী উম্মতের বেদনায় আরামের বিছানায় ঘুমাইলেন না, আরামের খানাগুলো খাইলেন না। যেই নবীর প্রেমে আমার আল্লাহ তামাম দুনিয়া বানাইলেন, ওই নবীর একই ক্ষুধা ছিল, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন, এ দুনিয়ার মুসলমান, দিলের কান লাগে শোনো গো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার থেকে যেদিন শেষ ওফাত হয়ে যাবে, আমার নবী যেদিন চলে যাবে গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন হালকা একটু অসুস্থতা অনুভব করলেন, কিন্তু আমার নবীর হালকা অসুস্থতার কারণে কান্নায় ঢলে পড়েন হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। আমার নবী ডেকে বলে, ফাতিমা তুমি কাঁদো কেন? আমার নবী রে ডেকে বলেন, আব্বা জান, আমি আপনার জন্য এত পাগল, আপনি না থাকলে আমার জীবন বিসর্জন, আমার জীবন, আমি জীবনে আপনার মতো এত কাউকে ভালোবাসি দে। আব্বা জান, আপনি হলেন সরকারে দো আলম, तमाम জগতের শ্রেষ্ঠতম নবী। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বলে, ফাতিমা তুমি আর বেশি কেঁদো না, আমি নবী কইতাছি তুমি বেশি কেঁদো না। আমি নবী তোমার জন্য একটা কথা বলে যে একটা সারপ্রাইজ জানাই যায়। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আব্বা জান কি এমন কথা আপনি বলবেন? আমার নবী ডেকে বলে, তুমি কেঁদো না মা, খবরদার কেঁদো না, কেঁদো না। অতএব আমি তোমাকে একটা মেসেজ জানাই দিলাম, ফাতেমা রে, আমি নবী চলে যাব, তবে তোমার একটা কথা জানাই, তুমি যেদিন চলে আসবে সর্বপ্রথমে আমি রাসূলের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে কবরে আগে। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার।
আমার জীবন রে রাসূল তুমি আমার জীবন, বলেন তুই আমার জীবন রে রাসূল তুমি আমার জীবন। তোমায় ভালোবেসে হয় যদি মরণ রে, তোমায় ভালোবেসে হয় যদি মরণ রে, তুই আমার জীবন রে রাসূল তুমি আমার জীবন। মিল্লাতে রাসূল বলিয়া যখন শুয়াইবে কবরে, সহায় থেকো পাশে থেকো গো মোরে, তোমায় ভালোবেসে ধন্য হইতাম এই না জীবনে, তুই আমার জীবন গো রাসূল তুমি আমার জীবন। তুই আমার জীবন রে রাসূল তুমি আমার জীবন। আল্লাহুম্মা মোহাম্মতে ওয়ালা আলী মৌলানা বিসমিল্লাহির রহমানির রহিম। আর জবান খুলে বলেন বিসমিল্লাহির রহমানির। لقد كان لكم في رسول الله أسوة حسنة। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সিয়াসিত্তার অন্যতম কিতাব ছয়খানা বন্ধুগণ, আমার বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে নাসাই, ইবনে মাজার মধ্যে বয়ান করতেছেন আমার রাসূলের মহব্বত সম্পর্কে জেনে যাও। আয়া পড়ো বাজান রে, আমার নবী কেমন ছিল, আমার নবীর প্রেম কতটুকু, আমার নবীর ভালোবাসার গভীরতা জেনে যাও। রহমাতাল লিল আলামিন আমার আল্লাহ জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ লোক আছে নবীর মাধ্যমে, বিশ্ব নবীজির মধ্যে, আমার নবীর মধ্যে যে আদর্শ আছে, আদর্শে যদি জীবন গঠিত করতে পারা তাইলে জীবন ধন্য, তাইলে জীবন পূর্ণ। একটু মহব্বতে বলা যাবে কি মারহাবা, আরো জোরে। আল্লাহ নবীর কান্না দেখে ফাতেমা, আমার নবী রহমাতাল লিল আলামিন, ফাতেমার কান্না দেখে নবী বলে, ফাতিমা রে তোমার একটা কথা বলে যায়, একটা মেসেজ দিয়ে যায়। আমি রাসূলের ইন্তেকালের পর ফাতিমা শুনে নাও, তুমি আসবে যখন কবরে, আমি নবী কথা দিলাম গো আমার সঙ্গে তোমার সর্বপ্রথমে আগে দেখা হবে। ফাতেমার কান্নার আজ বের যায়, ডেকে বলে, নবী গো কোথায় গেলে পাবো যদি কবরে না পায়? আমার নবী ডেকে বলেন, ফাতেমা রে ইয়াউমুল কিয়ামতের দিন তুমি আমারে কোথায় পাবে জানতে চাও? ওই কিয়ামতের ময়দানে আমি নবী থাকব, আমি রাসূল দাঁড়িয়ে থাকব। ওই ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী দেখতে পাবো। ওই কঠিন বিপদের দিন আমি নবী দাঁড়ায় থাকবো জাহান্নামের কিনারায়, আমি নবী জাহান্নামের কিনারায় দাঁড়ায় থাকবো। ফাতেমা জিগায়, আব্বা জান আপনি জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে কি করবেন? নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতিমা রে আমি জাহান্নামের কিনারায় দাঁড়ায় থাকবো, দেখতে পাবো আমার কোন আশিক বান্দা বান্দি, আমার কোন মহব্বতের বান্দা বান্দি রে
জাহান্নামের বাজেট হয়ে গেছে। আমি খেয়াল করব, আমি অনেক কষ্ট করে তারে আমি রাসূল সেভ করব, দেখতে পাবো সে আমি রাসূলকে ভালোবেসেছে, আমি নবীকে মহব্বত করেছে কতটুক দুনিয়ার মধ্যে। আমি নবী তারে জাহান্নাম থেকে আমি আল্লাহর রাসূল তাকে বাঁচাইয়া আমি আল্লাহর নবী তারে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা যাবে কেন আল্লাহু আকবার। মায়ার নবী আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, ফাতেমা তুমি কান্নার আওয়াজ বেড়ে গেল কেন? ফাতেমার কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। ডেকে বলেন, আব্বা যান, যদি আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের দরজায় না পাই কোথায় গেলে পাবো? আমার আল্লাহ নবী ডেকে বলে, ফাতেমা রে তুমি আমারে পেয়ে যাবা হাউজে কাউসারের সামনে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হাউজে কাউসারের সামনে কি করবেন জানতে চাই? ফাতেমা রে আমার নবী জিগাই, ফাতেমা গো আমি হাউজে কাউসারের সামনে বসে থাকব, দেখতে পাবো গো আমার কোন আশিকান উম্মত, আমার কোন মাহবুব উম্মতের নারী পুরুষ তারা কত কষ্ট পাইতেছে। আমি নবী রাসূল তাদের মহব্বত করব। আমি দেখতে পাবো জাহান্নামের এত বড় আগুনের তাপে কার কলিজা ফেটে যাইতেছে, মাথার উপরে 12টা সূর্যের মুখ উদয় হয়েছে। আমি নবী তাদেরকে দেখে পিপাসার জ্বালায় কলিজা ফেটে যাইতেছে। আমি রাসূল তাদেরকে সুপারিশ করে আমি তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করানোর জন্য বয়া থাকব। ইন্না আ'তাইনাকাল কাউসার, একমাত্র আমি রাসূল, আমি নবী হইলাম মুহাম্মদ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী একমাত্র হাউজে কাউসারের মালিক। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে। এই দুনিয়ার মুসলমান এই নবীর ভালোবাসা লাগবে অন্তরে গো, এই নবীর প্রেম লাগবে অন্তরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহর নবী এবার ডেকে বলেন, ফাতেমা তুমি কেন কান্দো? আরো কান্নার আওয়াজ বেড়ে যায়। ফাতেমা কান্নে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, আমি জানতে চাই আপনাকে যদি ওই হাউজে কাউসারের পাশে যে না পাই কোথায় গেলে পাবো? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলে, আমাকে তুমি পাবে ফুলসিরাতের কিনারায়, যে জায়গায় দেখতে পাবো ওখানে কি করবেন আব্বা জান? ফুলসিরাতের বিরাট একটা রাস্তা, 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন আর খোরের চাইতে ধার, এত বড় বিকট একটা রাস্তা মানুষ পার হতে পারবে না আমার উম্মতেরা গো। আমার উম্মতের জন্য আমি নবী পাগল, ওই উম্মতের জন্য আমি নবী পাগল। কিতাবের মধ্যে আসছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন কেন্দে কেন্দে কয়, ফাতেমা রে আমি ওই বিপদের সময় থাকব, ওই আমি রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকব, আমি দেখতে পাবো আমার কোন আশিকান উম্মত বিপদের মধ্যে পড়েছে, ওই ফুলসিরাতের রাস্তা পার হতে পারছে না, কিন্তু দুনিয়ার মধ্যে আমি আশিকে রাসূল ছিল, আমি রাসূলের প্রেমে জান্নাতের বাগানে থাকতো, আমি রাসূলের প্রেমে রাসূলের প্রতি দরুদ পড়তো গো, আমি রাসূলের জন্য মহব্বত করত। আমি নবী তাকে ফুলসিরাতের কিনারায় আমি নবী তার সেভ করব, আমি রাসূল তার বিজলির মতো ফুলসিরাত পার করায়া দেব। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে নারে তাকবীর। আল্লাহর নবীর কান্নার আওয়াজ বেড়ে যায়, ফাতিমার কান্নার আওয়াজ বেড়ে যায়, ডেকে ডেকে কয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, আব্বা জান আপনাকে যদি ওই সুন্দর জায়গায় না পাওয়া যায় জাহান্নামে আমি কোথায় খুঁজব? আপনি ফুলসিরাতের ঘাটে যদি আপনাকে না পাওয়া যায়, ফাতিমা রে
আমি রাসূলের পরে যদি কোথাও না পাও, একটা জায়গায় গেলে পেয়ে যাবে, সেটা হইতেছে মিজানের পাল্লা। একটু আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। ফাতেমা জিগায়া বাজান, আপনাকে মিজানের পাল্লাই গেলে কি হবে, ওখানে কি করবে? আমার নবী ডেকে বলে ফাতেমা রে, ওই মিজানের পাল্লা পার হইয়া ফাঁকি দিয়ে কারোর যাওয়ার ক্ষমতা নাই। কথা বলেন না কেন? মিজানের পাল্লা ফাঁকি দিয়ে যাওয়ার ক্ষমতা কারোর নাই। আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকব, দেখতে পাবো কোন আশিকান উম্মত, মহব্বতের উম্মত আমি রাসূলের প্রেম করেছে, দুরূদ পড়েছে, আমি নবীর উপরে কাম করেছে, সালাম করেছে, আমি নবীর প্রতি মহব্বত করেছে। আমি নবী দাঁড়ায় থাকবো রে ফাতিমা, দেখতে পাবো কোন আশিকান উম্মত বিপদের মধ্যে আছে গো, বিপদের মধ্যে আছে গদারি পাল্লায় ওজন করতেছে মিজানের কাঠগড়ায়। আমি নবী দেখতে পাবো বিপদের মধ্যে আছে, আমি সঙ্গে সঙ্গে আমি রাসূলের উহুদের ময়দানের দান্দান মোবারক ছেড়ে দেব, দান্দান মোবারক দাড়ি পাল্লার নেক আমলের দিকে ছেড়ে দেব, দেওয়ার সঙ্গে সঙ্গে দাড়ি পাল্লা নেকির পাল্লা বারিক হয়ে যাবে গো, সঙ্গে সঙ্গে তার জান্নাতের অর্ডার হয়ে যাবে। ফাতেমা রে, ওই বিপদের দিন হাসান হোসেনের কথা আমার মনে থাকবে না। ও ফাতেমা, তোমার কথাও মনে থাকবে না, আমার পাক পাঞ্জাতুন নূরি রতুনের সদস্য আলীর কথাও মনে থাকবে না। ফাতেমা রে, ইমাম হাসান হোসেনের কথাও ভুলে যাব, তোমার কথাও ভুলে যাব। আমি রাসূল দাঁড়ায়া থাকবো কিয়ামতের ময়দানে, আমি থাকবো মিজানের পাল্লায় দাঁড়াইয়া। ফাতেমার কান্নার আওয়াজ বেড়ে যায়, হাউ মাউ করে কান্দার ডেকে ডেকে কয় নবী গো, ও আমার আব্বা যান, আপনি আমার কথাও কি মনে থাকবে না? আমার নবী ডেকে বলে ফাতিমা রে, তোমার কথাও আমার মনে থাকবে না? আমার আশিকান মহব্বতের উম্মতের জন্য আমি নবী পাগল আর পাগল, উম্মতি উম্মতি বলে আমি নবী পাগল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে আরো জোরে বলেন রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানবে এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। মায়া মেনার কোলে চন্দ্র দলে, পাখিরা সব ডালে ডালে গান ধরেছে, মায়া মেনার কোলে চন্দ্র দলে, পাখিরা সব গালে ডালে গান ধরেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার নবীজিকে ভালোবেসে, বলেন ধন্য ধন্য
হয়েছি ধন্য আমার নবীজিকে ভালোবেসে। দোজখ হারাম আরাম ও আরাম জান্নাতে তার নাম লিখেছে। রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল আরো জোরে রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল আল্লাহু আকবার বলেন, দুহাত উঁচু করে বলেন নারে তাকবীর। আর একটু গলা ছেড়ে দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিল, আজকের ওয়াজ মাহফিল, নারে তাকবীর। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? চলবে না বন্ধ হবে? জোরে বলেন চলবে। মোহব্বতের সাথে একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ও গো নবী পরশমণি, ও গো তুমি আমার গলার মালা। বলেন ও গো নবী পরশমণি, ও গো তুমি আমার গলার মালা। আরে তোমায় ছাড়া এ গুলামের, তোমায় ছাড়া এ গুলামের বাড়ে প্রেমে তে জালা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা। বন্ধুগণ আমার, বিশ্বনবী আশিক রাসূল, আল্লাহ নবীর আশিকে মাহবুব, উম্মতেরা দিলের কান লাগায় শুনবেন। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করে একজন উম্মতের জন্য মুস্তাহাব। একটু জোরে বলা যাবে কেন? আল্লাহু আকবার। আরো জোরে। I come challenge the holy Quran. কোরআন থেকে কথা বলবো, প্লিজ কাম টু মি, প্লিজ সিট ডাউন। যে যেখানে আছেন দয়া করে জান্নাতের বাগানে আসেন। ওই নবীর মহব্বতে একবার দুরূদ শরীফ যদি কোনো বান্দা পাঠ করে, ওই বান্দার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টি নেকি লেখা হয়। একটু জোরে বলা যাবে কেন? আল্লাহু আকবার। আরো জোরে। বন্ধুগণ আমার, আসেন দিলের কান লাগায়া কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ওই নবীর প্রসঙ্গে আল্লাহ নিজে দুরূদ ও সালাম পাঠ করে থাকেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন, তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইনের মধ্যে বর্ণনা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের প্রেম সম্পর্কে জানায়া দিলেন। আমার নবী রহমাতুল লিল আলামিনকে সরাসরি আমার আল্লাহ দরুদ পাঠ করে। আল কিয়াম কিতাবের মধ্যে আছে, আমার আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আল কিয়ামুল তাযীম, আমার নবীকে শুধু দুরুদি নয়, আমার নবীকে তাজিম করা লাগবে। দাঁড়াইয়া আমার নবীকে মহব্বত করা লাগবে। একটু জোরে প্রত্যেক মসজিদের জুম্মার নামাজে একটি করে খুতবা, দুটি খুতবা, একটি সানি খুতবা, তার পাশাপাশি আর একটা ওই চাঁদের উপরে বেসিস করে সাপ্তাহিক খুতবা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কারণ জিনেদার হাইওয়ে থানা এবং র‍্যাব 6 পাশাপাশি যেই মসজিদে অসংখ্য পরিমাণে প্রশাসনের ভাইরা থাকে এবং অসংখ্য পরিমাণ বন্ধুগণ আমার
পাবলিক ব্যক্তি বর্গ থাকে, মূল্যবান আলোচনা তারা শ্রবণ করার জন্য অনেক আগে থেকে চলে আসে, কারণ ওখানে গেলে আমি অধম গুনাহগারের জবান থেকে রাসূলের মহব্বতের কিছু আলোচনা শুনতে পাই। মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ আমার আসেন, আস্তে আস্তে সামনের দিকে ইজমা কিয়াস শুনতে পাবেন। কিতাবের মধ্যে আসছেন দুইটা খুতবা পড়া হয় জুম্মার নামাজে। প্রথম একটা খুতবা যেটা ওই চাঁদের উপরে বেসিস করে পড়া হয় সেটা। দ্বিতীয়বার ইমাম সাহেব দেখবেন যে উঠে বসবে, বসার পরে আবার দাঁড়াবে, দাঁড়ানোর পরে যে লাস্টের খুতবাটা পড়া হয় ওর ভিতরে আমার রাসূলের, আমার নবীজির প্রশংসা রয়েছে, আমার নবীজির প্রতি দুরূদ সালাম রয়েছে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। এলাকার মোল্লা মৌলবী মুন্সি এটা সুন্দর করে বাজ ভাঙ্গে কথা বলে না, সেটা মানুষকে সুন্দর করে সেটা সলিউশন দেয় না, কারণ তাহলে তারা ফেসে যাবে, তারা বাধাগ্রস্ত হবে। আল্লাহ পাক ঘোষণা করতেছেন পবিত্র কালামে পাকের মধ্যে আমার নবীজি সম্পর্কে ওই খুতবার মধ্যে যেটা দাঁড়িয়ে দ্বিতীয়বার পড়া হয় তার মধ্যে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান বাইনা ইয়াদাই সাআ মান ইয়াতি'আল্লাহ রাসূলুহু ফাকাদ রাশাদা ওয়া মান ইয়াসিম ফা ইন্নাহু লা ইয়াযুল্লু নাফসাহু রাসূলুল্লাহ শাইআ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা সাইয়্যিদ নিসাইল জান্নাহ ওয়াল হাসান আল হুসাইন সাইয়্যিদ শাবাবি আল জান্নাহ ওয়া আমজাদ রাসূলুল্লাহ মাগফিরিল আব্বাস ওয়া ওয়ালাদি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান লা তুগাদির যামবা আল্লাহ আল্লাহ ফি আসহাবিল তাখাদুম গরবাব মিন বাদু মান হাব্বাম ফাহাব্বাম ওয়া মান আবগাদাহুম ফাবগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি করনে সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম ওয়া সুলতানুল্লাহ ফিল আরদি মান হানা সুলতানুল্লাহ ফিল আরদি হানুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী রাসূল যেখানে, মাহফিল আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। প্রত্যেকটা মসজিদে দুইটা খুতবা জুম্মার নামাজে পড়ানো হয়। সেই খুতবার লাস্টের খুতবার মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক ঘোষণা করতেছেন নিশ্চয় ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে, কাদের নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে। ওয়া মালায়েকাতাহু মানে ফেরেশতা, মালায়েকাত মানে ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, ওই নবীজির উপরে আমার আল্লাহ দুরূদ পড়েন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে। বন্ধুগণ আমার ওয়াজ বুঝে নেবেন, আলোচনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ ও সালামের কথা ঘোষণা করেন। আর আল কিয়ামুল তাজিম তাসলিমান কাসীরান কাসীরা, আমার আল্লাহ শুধু দুরূদ পড়েই না, পড়ার কথাই বলে না, তাজিমের সাথে আরো সম্মান উচ্চ মর্যাদার সাথে পড়তে বলেছে। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার।
আল্লাহ পাক জানায় দিলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আয়া বড় গো বান্দা, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ ডেকে বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে তোমার একটা উপায় আছে, একটা ওসিলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। একটু জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও, একটা ওসিলা আছে, একটা মাধ্যম আছে গো। সেই মাধ্যমের নাম হলো আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। আমার রাসূল, আমার দোস্তর মাধ্যমে যদি আমি আল্লাহকে পাও, আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহর পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার আল্লাহ জানায় দিলেন, হাবিব, ওই নবীজিকে যদি মহব্বত করা যায়, আমার দোস্তকে যদি মহব্বত করতে চাও, তাহলে এই জগতের মধ্যে আওলাদে ওলি, ওলি আল্লাহর একটা ক্যাটাগরি আছে। তোমরা যদি আল্লাহর ওলিদের সবওয়াতে যাও, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়ার মধ্যে যদি ডুব দাও, আমার নবীরে পাওয়া সহজ হয়ে যায়। একটু জোরে বলা যাবে কেন আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ পাক ঘোষণা করতেছেন, ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। একটু জোরে বলা যাবে কেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, দিলের কান লাগায় শোনো গো, সারা জীবন অজ্ঞ হয়ে থাকলে হবে না, কিছু লেখাপড়া করা লাগবে। আর সমাজের এলো পাতাড়ি কিছু নামদারি আলেমেরা তোমাদেরকে যা বুঝাবে তাই বোঝা যাবে না, কারণ নিজের তো জ্ঞান আছে, নিজেরও তো বুদ্ধি আছে রে, বিবেক আছে। তাই দিয়ে তুমি একটু ভেবে দেখো বাবা, চিন্তার কোনো কারণ নাই। আমার আল্লাহ ডেকে বললেন, দুনিয়ার মধ্যে যদি তুমি বড় বিপদে পড়ে যাও, দুনিয়ার ডাইনে গেলে বিপদ, বামে গেলে বিপদ, সামনে গেলে বিপদ, পিছে গেলে বিপদ, আমার আল্লাহ নবী জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরান আন তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবিল্লাহি ওয়া রাসূলিহি। এমন একটা জামানা আসবে, শেষ জামানার মানুষের বিপদের মধ্যে পড়ে যাবে। ওই বিপদের সময় মানুষ এক এক রকম মন গড়া কথা বলা শুরু করবে। তোমরা কোথাও যাও না, তোমরা এমন একটা জায়গা যাবে, কিতাবুল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহর কিতাব তথা আল কোরআনুল কারীম, আর আমি রাসূলের হাদিস অনুসারে যদি চলতে পারো গো, তাইলে জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতে নবী আমার ইমানদারের জান, বাকসবাহান নবী আমার ইমানদারের জান। হয় নবী আমার ইমান বাকসবাহান নবী আমার ইমান। আল্লাহ নিজে আশিকি হইয়া এই দুনিয়া বানাইয়া, আল্লাহ নিজে আশিকি হইয়া এই দুনিয়া বানাইয়া, রহমত করল তারে দান, বাকসবাহার নবী আমার ইমানদার না জান। বলে নবী আমার ইমান বাকসবাহার নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ, আমার নবী রহমাতাল লিল আলামিন দরদি নবী গো জাজিরাতুল আরবের মধ্যে মরুভূমি এলাকার মধ্যে আমার নবীর সামনে দিয়ে হেঁটে যায় একজন বিকট বিশ্ব বিখ্যাত একজন শক্তিশালী ম্যান। ডেকে বলতেছেন, আরবের মরুভূমি এলাকার মধ্যে ফাঁকা জায়গায় দেখতে পাইলেন। আমার নবী ডেকে বলতেছেন, বাবা তোমার নাম কি জানতে চাই? যুবক ডেকে বলেন, আমার নাম শুনে আপনার কোনো কান নাই, আপনার নামটা আমি জানতে চাই। আল্লাহ নবী ডেকে বলে, বাবা তোমার দেখতে বিকট ব্যক্তি দেখা যায়, আমি জানতে চাই বাবা তোমার নাম কি? লোকটা ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার পরিচয়টা জানতে চান? এই জাজিরাতুল আরবের মধ্যে মক্কা মদিনা শাম সিরিয়া এই তৎকালীন যুগের জাজিরাতুল আরবের মধ্যে আমি যুবকের সঙ্গে এত শক্তিশালী কোনো ম্যান পাওয়ার নাই, তবে আপনি আমার নাম জানতে চান? আমি এই জাজিরাতুল আরবের শক্তিশালী ম্যান, কিন্তু আপনি কে জানতে চায়? আমার নবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী জানায়া দেই বাজান শোনো, আমি হইলাম আখিরি নবী রহমাতাল লিল, কথা বলেন রহমাতাল লিল, আরো আওয়াজ দিয়ে বলেন রহমাতাল লিল। আমার আল্লাহ কয়, হাবিব যেখানে আমি আলামিন সেখানে আপনি রহমাতাল লিল আলামিন, যেখানে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেখানে আপনি রহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডেকে বলে, বাজান আমি হইলাম এই জামানার পয়গম্বর রহমাতাল লিল, আমি রহমাতাল লিল আলামিন। বাজান রে জানতে চাই তুমি কয় হাত লম্বা? যুবকটা বিশাল লম্বা। আমার নবীরে যুবক কয়, আমি 60 হাত লম্বা। কয় হাত? জোরে বলেন। 60 হাত লম্বা যুবক। বাবা তোমার বয়স কত? যুবক ডেকে বলে, আমার বয়স বেশি নয়, মাত্র 160 বছর বয়স। কত? জোরে বলেন। 160 বছর বয়স আমার, 160 বছর বয়সে আমার জিন্দেগিতে আমার লাইফে আপনার সঙ্গে আজই প্রথম দেখা হইল, তবে আপনার কথা শুনেছি বহুতবার। দয়া করে মায়া করে আপনি কি চান আমি জানতে চাই। আমার নবী ডেকে বলেন, বাবা একটা কথা শোনো, আমি তোমারে বলতে চাই। কি বলতে চান? বাবা যদি তুমি ওই মুখে ওই জবানে ওই দেহে যদি একবার একটা কালিমা পড়তে পারতা বাবা, তাইলে আমি নবী আনন্দিত হইতাম। একটু জবান খুলে বলেন না মারহাবা। যুবক লম্বা কয় হাত? জোরে বলেন। বয়স? কথা বলে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ডেকে বলেন, যুবক একবার যদি কালিমা পড়তে পারো আমি নবী তোমার উপরে খুশি। খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আল্লাহ নবীকে যুবক ডেকে বলতেছেন, আমার একটা দাবি আছে, আমার একটা ওয়াদা আছে, যদি আপনি পালন করতে পারেন আজকের বাজানেরা, ও যুবক বাজানেরা, আমার নবী তোমাকে শাফায়াত করবে, আমার নবী তোমাদের জন্য সুপারিশ করবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। খোদার কসম দিয়ে বলি, কারণ হকিকত ছাড়া কথা বলি না, যুক্তি ছাড়া কথা বলি না। আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, যুবক বয়সে যদি আমি রাসূলের এক বিন্দু ভালোবাসতে পারো, আর নবীর প্রেমে ভালোবাসার পরে যদি যুবকের মৃত্যু হয়ে যায়, ওই যুবক যতই পাপ অন্যায় অশ্লীল করেছে, আমার আল্লাহ তার সব গুনাহ মাফ করাইয়ে আমার আল্লাহ জান্নাতীদের কাতারে দাঁড় করাইয়া দেবে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে।
তুই আমার জীবন রে রাসূল তুমি আমার জীবন বলেন তুই আমার জীবন রে রাসূল তুমি আমার এ তোমায় ভালো বেশে হয় যদি মারণ রে তুই আমার জীবন রে রাসূল তুমি আমার জীবন মিল্লাতে রাসূল বলিয়া যখন শুয়াইবে কবরে সহায় থেকো পাশে থেকো গো মোরে ও রাসূল তুমি যদি থাকো পাশে চিন্তা নেই যে হাসরে তুই আমার জীবন রে রাসূল তুমি আমার জীবন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে যুবকের বয়স কত লম্বা কত আরো জোরে বলেন এ বাজান দিলের কাম লাগায় শুনবেন এই যুবক ডেকে বলতেছেন আপনার কাছে আমি কোনো দায়বদ্ধতা নাই আমার নবী ডেকে বলে বাবা শোনো একবার যদি কালেমা পড়তে পারো আমি তোমার সুপারিশ দেব সুবহানাল্লাহ আমি তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব যুবক রে একবার কালেমা পড়তে পারবে কিনা যুবক ডেকে বলে ও পয়গম্বর আল্লাহর পয়গম্বর শুনেন গো আমার একটা ওয়াদা আছে আমার একটা দাবি আছে যদি এই জমিনের মধ্যে আমারে যদি কুস্তিতে ফেলায়া দিতে পারেন আমি আপনার কালিমা পড়ব আমি কথা দিলাম জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী ডেকে বলে যুবক সত্যি আবার ডেকে বলো কি বলতে চাও ডেকে বলে নবী গো যদি আমার জমিনের মধ্যে ফালাইতে পারেন তাইলে কথা দিলাম আপনি আমারে যদি ফালাইতে পারেন গো তাইলে আমি কথা দিলাম আমি কালিমার মালা পড়ব আমার নবী ডেকে বলে যুবক শোনো আবার সত্যি করে বলো যুবক কই নবী গো কথা দিলাম আমার এই জাজিরাতুল আরবের মধ্যে কে শামসিরিয়ার মধ্যে জর্ডান জার্মানের মধ্যে এই মিশরের এলাকার মধ্যে আমার এই জগতে তুরস্কের মধ্যে রোম সাম্রাজ্যের মধ্যে আমার জমিনের মধ্যে ফেলার কোন প্লেয়ার আজ পর্যন্ত জগতে আসে নাই আমার নবী ডেকে বলে যুবক শোনো গো তাইলে কথা দিলাম আগামী শুক্রবারের দিন তোমার সঙ্গে হবে আমার লড়াই জোরে বলা যাবে কি আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দয়াল নবী যেখানে ওলি আল্লাহ যেখানে কোরআন হাদিস যেখানে মাহফিল আছে যেখানে নারায়ে তাকবীর কষ্ট হচ্ছে বাজার কষ্ট হচ্ছে যুবকের বয়স কত কথা বলেন আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তার সঙ্গে যুদ্ধ হবে ডেট দিলেন কি বারে জোরে বলেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মার নবী গো দরদি নবী গো ও নবী জীবন যাবে আমার মতো মুফতি ওবাইদুল্লাহ সিদ্দিকীর জন্ম যদি আরো 100 বছর হয় 1000 হয় আমার নবীর কথা বলে শেষ করা যাবে কথা বলেন যাবে না আমার নবী রাহমাতাল লিল আলামিন ডেট দিয়ে দিলেন বাবা শুক্রবার কি বার শুক্রবার জুম্মার দিন কথা বলেন ঠিক কি না
আলোচনা মনে রাখবেন। জুম্মার দিন আমার নবী ডেট দিয়ে দিলেন, বাবা যাও তোমার সঙ্গে আমি লড়বো, তাহলে সেটার বার দিয়ে দিলাম শুক্রবার। জাজিরাতুল আরবের মানুষেরা ডেকে ডেকে কয় আমার নবী রাহমাতাল লিল আলামিন হাতির সাথে কুস্তি লড়তে যায়, কেমনে পারবে জানতে চায়। এত বড় বিজ্ঞ পালোয়ানের সঙ্গে কুস্তি লড়তে যায়, আমার নবীর সঙ্গে আছে আমার আল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে। আল্লাহ ডেকে বলেন মা হাবিব গো, আপনার এক এক আঙ্গুলের মধ্যে 100 পালোয়ানের শক্তি আমি আল্লাহ লাগাই দিলাম। মায়ার নবী আমার দরদি নবী, ওই নবীর সঙ্গে যদি প্রেম করতে পারেন বান্দা, ওই নবীর সঙ্গে যদি মহব্বত করতে পারেন বাজানেরা, খোদার কসম দিয়ে বলে আমার নবী আপনাকে না নিয়ে আমার নবী জান্নাতে যাবে না। জোরে জোরে বলেন মারহাবা। এবার ডেটটা শুক্রবারের দিন দেওয়া হলো। নবী আবার জুম্মার নামাজের পর আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আগমন করলেন। আমার নবী আয়েশার ঘরের মধ্যে আগমন করলেন। ওদিকে পালোয়ান ময়দানে কুস্তির জন্য অনেকগুলা ডিম, কাঁচা ডিমগুলা খাইতেছে, গায়ের মধ্যে তেল, সরিষার তেল গায়ের মধ্যে মালিশ দিতেছে। কিতাবের মধ্যে আসছেন বাজানদে জাজিরাতুল আরবের বিশাল একটা ওই যে বালুর চরের মধ্যে মরুভূমি এলাকার মধ্যে, সেখানে আশেপাশের লোকজনদেরকে জানায়া দেওয়া হলো, বাবা তোমরা কোথায় আছো জানো নাকি? আজকে আখেরি নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ লড়বে কে? বরে ওই যে এই জামানার যিনি কুস্তিকারক, এই জামানার যিনি সব চাইতে শক্তিশালী ম্যান পাওয়ার, এই ছেলেটা যুদ্ধ করবে আমার নবীদের সঙ্গে, তোমরা তাড়াতাড়ি আয়া পড়ো। এই খবরটা শুনে গেছে রোম রাজ্যে, এই খবরটা পৌঁছে গেছে জাজিরাতুল আরবের শামসিরিয়া মক্কা মদিনা, এই খবর পৌঁছে গেছে জর্ডান জার্মান, এই খবর পৌঁছে গেছে মিশরের রাজধানী কায়রো। বন্ধুরে তামাম জগতের মধ্যে খবরগুলা পৌঁছে দিলেন। সমস্ত জায়গার থেকে লোক ঘোড়াই করে উঠে করে রওনা করেছে। এ কার সঙ্গে যুদ্ধ করতে যাও জানো নে? যিনি হলেন তামাম জগতের শ্রেষ্ঠতম নবী, তিনি হলেন তামাম মাখলুকাতের শ্রেষ্ঠতম নবী, রহমাতাল লিল, আরো জোরে রহমাতাল লিল ও রহমাতাল লিল আলামিন। আপনি নবী উম্মতের যাবেন, গুনাহগারের অতি আপনজন। ও রহমাতাল লিল আলামিন, ওরে আপনি নবী উম্মতের যাবেন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন, বল আপনি নবী আমার আল্লাহু আকবার বলেন। এই নবীর সঙ্গে যদি ভালোবাসতে করতে পারেন, খোদার কসম ওই নবী আপনার সারা জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর জন্য বিরোধিতা করে এক শ্রেণী মানুষ, নবীর প্রতি দুরূদ পড়তে যে কৃপণতা করে এক শ্রেণী মানুষ। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রতি নবীর প্রতি শ্রদ্ধা করতে এক শ্রেণীর মানুষ কৃপণতা করে। আই কাম চ্যালেঞ্জ দ্য হোলি কোরআন। আরে কোরআন দিয়ে তো কথা বলবোই, এরপরে যদি না হয় হাদিস, ইজমা, কিয়াস। কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেখাপড়া করেছি, বুঝতে পেরেছি নবীজির প্রেম আছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী ডেকে বলেন, বাবা শুক্রবারের দিন কি বার? কথা বলেন, কয় হাত লম্বা? জোরে বলেন, জোরে বলেন। এই এলাকায় আসেনি 60 হাত লম্বা মানুষ? 60 হাত লম্বা। নবী আমার ডেকে বলেন, বাবা কিতাবের মধ্যে আসছেন বন্ধু, ওই আরবের মরুভূমি এলাকার মধ্যে সমস্ত জায়গার লোকজন যাইতেছে নবীর যুদ্ধ দেখার জন্য।
ও পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান লাগায় শুনবেন, এই দুনিয়ায় সারা জীবন থাকার জন্য নয়, একদিন দুনিয়া থেকে চিরবিদায় হওয়া লাগবে। তবে নবীর প্রেম যদি অন্তরে ধরতে পারেন, ধারণ করতে পারেন, আমি কয়ে গেলাম মুফতি ওবায়দুল্লাহ সিদ্দিকী, আমি অদম গুনাহগার বলে গেলাম, সবচাইতে একজন পাপী মানুষ সেটা হলো আমি। আমার রাসূলের সঙ্গে মহব্বত করার ছাড়া এই দুনিয়ার মধ্যে কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী আমার ডেকে বলেন, খবর পাইলাম জাজিরাতুল আরবের মধ্যে ওই পালোয়ানটি সে বিরাট লাফালাফি ফাল পড়তেছে, লম্বা কয়াত, জোরে বলেন। এই লোকটা ডেকে বলে, আমার সঙ্গে দ্বিতীয় কোন ম্যান আজ পর্যন্ত আরবে জন্ম নাই যুদ্ধ করার জন্য, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি আমার সঙ্গে যুদ্ধ করতে চায়। দয়া করে মায়া করে তোমরা তারে কইয়া দাও এখনো সারেন্ডার করার জন্য আমার সঙ্গে, কারণ ওই বেটা জানে না আমার নবীর সঙ্গে আছে আমার আল্লাহ। জোরে বলা যাবে কি মারহাবা। এবার নবীজির কদমে সাহাবে ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, খবর পাইছেন নাকি? আমার নবী ডেকে বলে, কি এর খবর? কয় আপনি গত কয়েকদিন আগে কারোর সঙ্গে দেখা হয়েছে নিয়ে। নবী আমার ডেকে বলে, কেন, কি হয়েছে জানতে চায়। ওই লোকটা তো আরবের মরুভূমির মধ্যে সমস্ত এলাকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সমস্ত লোকজন নিয়ে একত্রিত হয়েছে। ওই গ্যালারির মধ্যে ১৬ লক্ষ মানুষ আগমন করেছে। ওর মধ্যে মেজরিটি পার্সেন্ট লোকেরাই হলো যুবক। মেজরিটি পার্সেন্ট, বেশিরভাগ লোকই হলো যুবক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। মক্কা মদিনার মহিলারা পর্যন্ত আগমন করেছে, কারণ দুনিয়ার সাধারণ লোকের সঙ্গে যুদ্ধ নাই, সরাসরি বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ করবে যুবক। এই যুবক কি এখন কি করবে? আর এই যুবকের মধ্যে এত শক্তিশালী আরবের মরুভূমিতে নাই। এমনি করে গ্যালারির মধ্যে ১৬ লক্ষ মানুষ জড়ো হয়েছে। বাবা নবী আবার সাহাবী আগমন করে বলে, নবী তাড়াতাড়ি যাইতে হবে, নাই তো আমাদের ইজ্জত থাকবে না। ওদিক পালোয়ান ডেকে বলতেছেন, নবী গো আপনি আসবেন না আমি জানি, কারণ আমার সঙ্গে পারা অত সহজ নাই। আমি ৬০ লম্বা, ১৬০ বছর বয়স, অতএব আমার মধ্যে অগণিত শক্তি আল্লাহ দিয়েছে। আমার নবী রহমাতাল লিল আলামিন সাহাবীকে ডেকে বলে, সাহাবী যাও, সাহাবী চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। সাহাবী পাগল হয়ে ছুটলেন, রওনা করেছেন। সাহাবী চলে গিয়েছেন কোথায়? আমার নবীর কাছ থেকে। নবী বলে, সাহাবী শোনো, তুমি রওনা করে চলে যাও, যা খবরটা পৌঁছে দাও, যা খবর পৌঁছে দাও আমার নবী আইতাছে। মুসলমান হলো বীরের জাত। জোরে বলা যাবে কেন? আরো জোরে, নারায়ে তাকবীর। বাজান, যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেছে প্রস্তুতি। এখন আলোচনা এই পর্যন্ত থাক, আগামীতে এসে বাকি ওয়াজ করব। কি চলবে? চলবে না, বন্ধ করব? জোরে বলেন, চলবে? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কো শকত ভাই কই? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। কি স্যার চলবে না বন্ধ করে দেব? আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। আল্লাহু আকবার বলেন।
পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, হায় হায় ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে আছে, মা বাবা অন্ধকার কবরে আছে কিনা কর? মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবী গো মায়াবী নজরে। মারহাবা বলেন। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবী গো মায়াবী নজরে, করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। মোহব্বতে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলাইহি। এই দুনিয়ার মুসলমান, এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে জীবনের শুরু হবে যার কোনো শেষ হবে না, ইনফিনিটি লাইফ। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? যেটা অনন্ত অসীম সময়ের জন্য পথ পাড়িয়ে দেয়া লাগবে। এই দুনিয়ার মুসলমান দিলের কান লাগে শোনো গো, আমার নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলে সাবিরে যাও, তাড়াতাড়ি যাও, ময়দানে গিয়া খবরটা পৌঁছায়া দাও। যুদ্ধের জন্য আমার নবী কাপুরুষ নয়, আমার নবী কোনোদিন হার মানবে না, আমার নবী প্রস্তুত, আমার নবী কোনোদিন মুসলমান বীরের জাত, মুসলমান প্রতিহিত করতে জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন সাহাবীকে দিয়ে বললেন বাবা চলে যাও, খবরটা জানিয়ে দাও, পালোয়ান রে জানায় দাও আমি নবী আইতাছি। আমার নবী রহমাতুল লিল আলামিন জায়নামাজটা বিছাইলেন। আমার নবী জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পর আল্লাহর দরবারে খবর জানাইলেন, মালিক গো আমি নবী যাইতেছি যুদ্ধের ময়দানে, আমি নবী যুদ্ধের ময়দানে যাইতেছি। রব্বুল আলামিন মুতার প্রান্তে যুদ্ধের জন্য আমি সৈন্য সেনাবাহিনীর দায়িত্ব দিয়েছিলাম, 3 জন রে আমি দিয়েছিলাম। আমি যাই না ওই যুদ্ধের ময়দানে মুতার প্রান্তে, সেখানে যুদ্ধের জন্য 3 জন সেনাপতির দায়িত্ব দিয়েছিলাম। নবী গো আমার পালক পুত্র জায়েদ, আর দিয়েছিলাম আবু জাফর, আর দিয়েছিলাম আব্দুল্লাহ বিন রওয়াহা। নবী গো আমার নবী জানে দেয় রব্বুল আলামিন। আর এখন এমন একটা যুদ্ধ, সেই যুদ্ধ ছিল জাল তরবারি মারামারি কাটাকাটি জিহাদ ছিল। আর এখন এর জিহাদ এক নয়, আমি আল্লাহ নবী যাইতেছি যেই জিহাদে হবে ভালোবাসা মায়া মমতা প্রেমের যুদ্ধ। জোরে বলা যাবে কে আল্লাহু আকবার? আরো জোরে। আল্লাহ নবী ডেকে বলে সাহাবী চলে যাও আমি আইতাছি। সাহাবী রওনা করে
ময়দানে সেদিকে বলেন, শোনো গো আমার নবী আইতাছে, চিন্তা করো না, আমার নবী তৈরি হয়ে আইতাছে। আমার নবী যাই নামাজের পাটি বিছিয়ে দিলেন, এমনি করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ বলে ওয়াসজুদু ওয়াকতারিবা, যেই বান্দা সিজদা দিলে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। চিন্তার কোনো কারণ নাই, আই ক্যান চ্যালেঞ্জ দা হোলি কোরআন। আমার আল্লাহ কোরআনের ভাষায় জানায় দেয়, বান্দারে এই দুনিয়ার মধ্যে যদি নবীকে ভালোবাসতে না পারো তাইলে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। وقال رسول الله صلى الله عليه وسلم وعن انس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده ووالده والناس اجمعين رواه البخاري سبحان الله। বুখারীর বর্ণনা, আমার নবী ডেকে বলে, সাহাবারা শোনো গো, যতক্ষণ না পর্যন্ত জান, জীবন, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি সব কিছু চাইতে তুমি নবীকে ভালোবাসতে না পারবা, তত সময় পর্যন্ত তুমি মুল্লা হবা না, তুমি মুমিন হতে পারবে না। যত বড় পাগড়ি বান্দার, যত বড় টুপি পরা, আর যত বড় জামা গায়ে দাও, তত সময় তুমি মুমিন হতে পারবে না, যত সময় পর্যন্ত তুমি নবীর প্রেম অন্তরে নয়, যত সময় পর্যন্ত সব চাইতে নবীর ভালোবাসা তোমার অন্তরে আসবে না, তত সময় পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার সাহাবী ময়দানে যে বলে দিলেন, ঠিক আছে যুদ্ধ হবে, আমার নবী আইতাছে, চিন্তা করো না। আমার নবী যায় নামাজের পাটিতে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল, আল্লাহর সঙ্গে কথা হয়ে গেল, জিবরাইলের মাধ্যমে খবরটা পৌঁছে গেল। আমার নবী রহমাতুল লিল আলামিন এবার আল্লাহর সঙ্গে কথা হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার এক একটা আঙ্গুলের মধ্যে 100 লোকের শক্তি আমি দিয়ে দিলাম। নবী গো, আপনি কালেমার জন্য পাগল, আপনি উম্মতের ব্যথায় পাগল, আমি আল্লাহ জান আপনাকে দিয়ে দিলাম হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম, আপনার ভিতরে হাই স্পিড দিয়ে দিলাম, আপনার ভিতরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সমস্ত নবীদের ভালোবাসা গুণাগুণ আপনার মধ্যে দিয়ে দিলাম। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডেকে বলে, মালিক এই দুনিয়ার মধ্যে আমি নবী গো একটা কালিমার জন্য পাগল, আমি আমার উম্মতের ব্যথাই পাগল। আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আপনি চলে যান, চিন্তার কোনো কারণ নাই। আমার নবী রওনা করতেছেন, আমার নবী রওনা করতেছেন। আমার নবী আস্তে আস্তে করে, আমার নবীর একটা উট ছিল, উটের নাম হলো কাসওয়া। আমার নবীর কাসওয়া উঠে করে নবী রওনা করলেন। এই উঠে করে আস্তে আস্তে করে পৌঁছে গেলেন ময়দানে, জাজিরাতুল আরবের বিখ্যাত ময়দানে কাসওয়া বয়া পড়ল। আমার নবী আস্তে করে নামলেন, নামার পর ময়দানে খেলা শুরু হবে, কে যেতে আর কে হারে। আজকে আমার নবী আগমন করলো, সমস্ত লোকেরা ডেকে বলে, আজকে দেখতে চাই, যুবকেরা দলে দলে এসেছে, সবাই গ্যালারি ভর্তি, ময়দানে লোকে লোকারিত, দেখতে চাই নবীর প্রেমে অনেক এসেছে, অনেক মা বোন কান্না করতেছে। আরে আজকে নবী যদি হেরে যায় তাইলে আমরা নারীরা মুখ দেখাইতে পারবো না। আবার কিছু মুসলমানের সংখ্যা কালিমাওয়ালা কিছু লোক বলতেছে, আজকে যদি আমার নবী হেরে যায় আমরা মুখ দেখাইতে পারবো না আরবের বুকে। কিন্তু আমার আল্লাহর সাহায্য অনিবার্য, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, তাকো সারানো আফগামুর এজালেম জামিউল মাহফিল কুরআনে হাকিম, তবাবে আইবে সার হাকিম বুজুর্গে কো नहीं हमको जरूरत
গোলাম আপনার বানালি ইয়ার খুদায়ার আজবিনা খুশকে রুয়ানাদ গায়া আসমারা बेसुतू दर्द नगा ओए हमको मुसाफिर है कोई आकर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना সকলে দুখানা হাত তুলে বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে তাকবীর আজকের মাহফিল নারায়ে তাকবীর কষ্ট হচ্ছে বাজান চলবে না বন্ধ হবে জোরে বলেন বাবা কালকে অনেক দূরে প্রোগ্রাম রয়েছে যেতে হবে তারা যে ফোনের পর ফোন দিতে আছে কিন্তু এমন একটা দিন আমার ভাই শওকত ভাই আপনাদের এলাকারই সন্তান এই এলাকারই সন্তান কিন্তু কাজের তার একটা পরিচয় আছে সে হলো আপনার এই যে রাজমিস্ত্রির হেড মিস্ত্রি বলে অনেক জায়গায় কাজ করে অত্যন্ত মহব্বত করে আলেমদেরকে আমি ওনাকে একদিন দেখে আমি বুঝতে পারলাম রাজমিস্ত্রির মানুষ তো বিড়ি খায় পান খায় সিগারেট খায় গাঁজা খায় এরকমের অন্য জেলায় আছে আপনার এলাকায় নেই কিন্তু আমি চিন্তা করতেছি এই লোকটা দাড়ি আছে আবার টুপি আবার নামাজের সময় নামাজে যেতেছে এই কোন আদর্শওয়ালা একজন মানুষ বড় বড় বিল্ডিং এর কাজ কনস্ট্রাকশনের কাজ করতেছে যেটা সাধারণ কন্ট্রাক্টর করতে গেলে হিমশিম খেয়ে যায় যারা আপনার ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করেছে যারা আপনার এই যে পলিটেকনিক্যালে ইঞ্জিনিয়ারিং করেছে এই সমস্ত ব্যক্তিরা দেখে সিভিল ইঞ্জিনিয়ার অনেক আমার ভাইস্তেরা আছে ওরা লেখাপড়া করার পর একটা থিওরিটি দিতে একটা পজিশন দিতে অনেক মেহনত করে লেখালেখি করে এই সেই আর আমি এই ভাইকে দেখলাম যে এমন বড় বড় কিছু বিল্ডিং এর কাজ করেছে যে সে ওপেনে চ্যালেঞ্জে অনেক জায়গায় চ্যালেঞ্জে বিল্ডিং করেছে তা আমি হঠাৎ করে তার সাথে জিগাইলাম ভাই আপনার নাম কি বাড়ি কই তখন তার সাথে কিছু কথা হলো দোকানে একটু চা খাওয়া হলো কিন্তু যেই বিল্ডিং জুয়েলার সালাদের যেই বিল্ডিং বাশার আহমেদ মামুনদের যে বিশাল একটা বিল্ডিং করতেছে হাজিপুরে কয়েকটা বিল্ডিং করেছে যেহেতু আমি হাজিপুরের সন্তান কিন্তু আমি আমার গ্রামে থাকতে পারি না ঝিনেদার যেই বিখ্যাত বড় মসজিদ হাইওয়ের এসি মসজিদের খতিব কিন্তু আমার সারা বাংলাদেশ ভারত এরপরে ভারতের আপনার তিয়রখালী নদিয়া বোম্বে কলকাতা আসাম শিলিগুড়ি কুচবিহার এই ভীষণ জায়গায় আমাদের প্রোগ্রাম নেওয়া আছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাকুড়িয়া এই সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রোগ্রাম কিন্তু এই ব্যক্তিরা একদিন ধরে পড়ছে ভাই আমাকে এলাকায় একটা ডেট দেওয়া লাগবে সুবহানাল্লাহ কল আমি বলো পাগল হয়েছেন নাকি এই ডেট তো নাই মসজিদের ইমাম সাহেব কমিটি বৃন্দ মাদ্রাসার শিক্ষকরা মাহফিলের ডেট চায় আপনি মিস্ত্রি মানুষ আপনার কাজ তো ইট বালু বাজানো কি কল কিন্তু আপনি হুজুর চাইতেছেন ঘটনা কি আমি তো বুঝতে পারি না যে হ্যাঁ দলের নেতৃত্বে লোক আছে আরো অনেকে তখন আমি বুঝতে পারলাম ভাইজান আসলে আল্লাহর নবী যদি কাউকে ভালোবাসে নবীকে যদি কেউ ভালোবাসে তার ভিতরে কিছু প্রেম তৈরি হয় ঠিক কিনা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যেখানে কাজ করে আমি বলেছি ভাই আপনি নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ি অবশ্যই অনেক ভালো লেগেছে সেই দিন উনি বুকিং দিয়েছে যে ভাই আমার এলাকায় মাহফিল নেওয়া লাগবে এই প্রোগ্রামটা আরো 3 মাস আগে কমপক্ষে আরো 3 মাস আগে উনি আমার সাথে কথা বলেছে তারপরে প্রোগ্রামের ডেট দিয়েছি কিন্তু মালিক সেটাই কবুল করে নিয়েছে তাছাড়া এখন যদি ডেট চাইতেন তাহলে পাইতেন না কারণ আমি যত ছোটই হই না কেন আমার কাজ কিন্তু অনেক বড় কথা কন না কেন কারণ প্রোগ্রাম নিলে সেখানে যদি উপস্থিত না হওয়া হয় না যাওয়া যায় তাহলে কিন্তু কমিটির লোক জুতো খায় বাংলা কথা বললাম কমিটির লোক জুতো খায় কারণ যদি বক্তা মিস্টেক করে কমিটির লোকের প্রশ্নের জবাবের কোনো শেষ নাই কথা কোন ঠিক কিনা আপনাদের এলাকায় সমস্যা নেই সিলেট চিটাগাং রংপুর দিনাজপুর সৈয়দপুর নীলফামারী কুড়িগ্রাম ওদিকে বক্তা মিস্টেক করলে কঠিন বিপদ তাই আপনাদের মহব্বতে কিন্তু হাজির হয়েছি আপনারা কি খুশি না বেজার আমার কথা কি বুঝতে পারছেন
কষ্ট হচ্ছে না তো ল্যাঙ্গুয়েজ বুঝতে? আসেন, নবীর প্রেম যার অন্তরে যত বেশি তার ঈমানও তত বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজনের মুখে দাড়ি নেই তাকে হিংসা নেই, একজনের গায়ে বড় জুব্বা জামা নেই তাকে হিংসা নেই, একজনের মাথায় বড় চুল বাবরি নেই হিংসা নেই, একজনের কি নেই সুন্নতি বড় লিবাস নেই হিংসা নেই। কিন্তু ওই লোকটা যদি আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে তার সঙ্গে যুদ্ধ ঘোষণা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সময় হলে নামাজের জন্য যেতে হবে শরীয়তের বাজারে। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কি স্যার ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। যেহেতু ইমাম সাহেবরা আশেপাশে কথা বলতে ভালো লাগতেছে, আপনারা অবশ্যই মসজিদে আজান পড়লে নামাজের দিকে অবশ্যই যাবেন। ওযু করলেন, 5 বার ওযু করলে আপনার সমস্ত গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহকে সিজদা দিলে আপনার সমস্ত আমলনামা, আপনার মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আপনি নামাজের বেহেশতের চাবি আপনার তৈরি হয়ে যেতেছে। আল্লাহ পাক আমাদের এই দ্বীনের কথাগুলো বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। এর মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালি আলি সাইয়্যিদিনা। পরে আসলে কিন্তু তাবারক পাবে না। কি কোন? এই জন্য এখনো সময় আছে, ভিতরে আসো। কি বলেন ঠিক কিনা? সময় কিন্তু কাছাই গেছে নাকি বলেন ঠিক কিনা? আসতে হবে ভিতরে, চোখ মুছতে মুছতি ফুচকা চটপটি বাদাম কটকটি চা পান সিগারেট বিড়ি তামাকের দোকানে ভিড় করবা, তা হবে না। কথা বল না কেন? আসতে হবে জান্নাতের বাগানে, খাটিয়ে খাও। কথা বল না কেন? আল্লাহু আকবার বলেন। এর দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালি আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ময়দানে হাজির। মনে আছে? কথা বলেন। ময়দানে লোকের সংখ্যা আছে 1.25 লক্ষ মানুষ। জাজিরাতুল আরবের বুকে এ বাজানের দিলের কান লাগায় শোনো, আজ থেকে আরো 1400 বছর আগের ইতিহাস। আমার নবী রাহমাতুল লিল আলামিন ময়দানে হাজির। ডেকে ডেকে বলে, ভাই যুবক রে আমার কাছে আই। ও যুবক ভাই, আমি রাসূলের কাছে আই। তোর একটা কথা জানাইয়া দি, যদি জমিনের মধ্যে পড়তে পারো কালিমার মালা পড়বি। ডেকে বলে, কথা দিলাম কালিমা পড়ব, তবে আমার শর্ত হলে আমার জমিনে ফেলাইয়া দেন। আর জনগণ দেখবে আমি পালোয়ান আজকে জমিনে পড়ে গেলাম, আমি জমিনের মধ্যে পড়ে যাব, কালিমার মালা পড়ে নেব। একটু জবান খুলে বলেন মারহাবা। আমার নবীকে যুবক ডেকে বলেন, কথা দিলাম কালিমা পড়ব। নবী বলে, একটু তুমি ভেবে দেখো। যুবক কয়, ভেবে দেখেছি। আমার নবী গো, মায়ের নবী গো। সাহাবীরা দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। উমরের শরীরের মধ্যে রক্ত টকবক করে, এবার আলীর শরীরের মধ্যে রক্ত টকবক করে, আবু বকরের শরীরে রক্ত টকবক করে। উসমান গনি ডেকে বলে, জিন্নুরায়েন নবী গো, আপনার সাথে এই কুস্তি লড়তে আসতেছে, আপনাকে যুদ্ধর ঘোষণা দিয়েছে, আমরা কিছু কইতে পারতেছি না। যেখানে নবীজি সলভ করতেছে, অ্যান্সার করতেছে, সেখানে আমাগো কোনো কথা নাই। আমার নবী ডেকে বলে, বাবা এদিকে আয়, প্লিজ কাম টু মি। নবী আমার তারে ডাকলেন, বাবা শোনো, গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ। আমার নবী ডেকে বলেন, শোনো গো, আমি তোমার সঙ্গে কিছু আলোচনা করতে চাই, কিছু ডিসকাস করতে চাই রে যুবক। এ যুবক, কানটা এগিয়ে দাও, প্লিজ কাম টু মি। যুবক আমার নবীর কাছে কানটা এগিয়ে নিয়ে আসলেন। ডেকে বলে, যুবক সত্যি করে বল, আমি যদি তোর এই জমিনের মধ্যে ফালাইতে পারি গো, তাইলে কি কালিমা পড়বি নে? যুবক কয়, কথা দিলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার, নারে তাকবীর।
নবী আমার আবার ডাকে, যুবক সত্যি করে বল। যুবক ডেকে বলে, নবী গো সত্যি করে কইলাম, আপনি দয়া করে মায়া করে আমার জমিনের মধ্যে ফেলাইয়া দেন। আবার যুবক, আরে আয় সত্যি করে বল, কথাটা মানবি নি? ঠিক আছে মানব। আমার আল্লাহ জিব্রাইল রে কয়, জিব্রাইল রে আমার দোস্তরে কইয়া দাও, জানাই দাও আমার দোস্ত যেন শাহাদাত আঙ্গুল উঁচু করে। ওই যুবকের মতো আরো 100 যুবক পালোয়ান যদি সামনে দাঁড়ায়, সব সিটকে পড়ে যাবে জমিনে। জোরে বলা যাবে কেন ভগবান? যুবক দূর থেকে এম করে চলে আসতে, এত গতি স্পিডে আসতে যুবক রে আমার নবীর উপরে আক্রমণ করার জন্য। আমার রাসূলের মহব্বত ভালোবাসা কারে কয়? গ্যালারিতে লোক আছে 1.25 লক্ষ বসা আছে, সবাই লাইন দিয়া। কেউ দেখতে আসছে যুদ্ধ আজকে বিজয় হবে, কে দেখতে চায় আমার রাসূলকে। আল্লাহ জানাই, নবী গো শাহাদাত আঙ্গুলটা শুধু ওর ভুঁড়িতে একটু ছোঁয়া লাগায় দেন, দেখতে পাবেন খেলা শুরু হয়ে যাবে মাঠে। আমার নবী রহমাতাল লিল আলামিন। যুবক দূর থেকে আসতেছে, আমার নবী আঙ্গুল ছোঁয়া দিলেন। আমার নবীর গায়ে স্পর্শ করার আগে আমার নবীর শাহাদাতের আঙ্গুলের ছোঁয়া লাগিয়া যুবক এত গতি স্পিডে দূরে পড়ছে, কমপক্ষে 100 হাত দূরে যায় উপর থেকে এমন ভাবে জমিনে পড়ছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা করে ভাই সাকো। হায় হায় ওলে আলি সাইয়্যিদানা, ও তোরা প্রেম যদি করবি রে মন, তোরা প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনা। যেই দেশে আমার নবীজি ঘুমায়, আমার নবীজি ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতে আমি কারে জানাবো গো হৃদয় খুলিয়া, আমি কারে জানাবো গো মনের বেদনা, কারে দেখাবো হৃদয় খুলিয়া। বলে আমি কারে জানাবো গো মনের বেদনা, কারে দেখাবো হৃদয় চিরিয়া। আমি কারে জানাবো গো মনের বেদনা, কারে দেখাবো হৃদয় চিরিয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যেই জীবনের শুরু হবে তার কোনো শেষ হবে না। তবে নবীর প্রেম যার অন্তরে থাকবে গো, ওই লোকের চিন্তা রবে না। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীর শাহাদাত আঙ্গুলের ছোঁয়া লাগিয়া যুবক 100 হাত দূরে ছুটকে পড়েছে। কত হাত? জোরে বলেন। যুবকটা লম্বা কয় হাত? যুবকের বয়সের
তারিফ করা হয়েছে 160 বছর বয়স, যুবকটা 60 হাত লম্বা। যুবকের নাম হলো তালওয়ান রুকানা। কথা বলেন নাম কি? এ দুনিয়ার মুসলমান দিলের কান লাগে শোনো গো, নবীর সঙ্গে বেশি লাফালাফি করতে হয় না, রাসূলের সঙ্গে বেশি বাড়াবাড়ি করে না, তাইলে কিন্তু জীবন তোমার ধ্বংস হয়ে যাবে, তোমার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী এবার আস্তে আস্তে করে আসার পর ডেকে বলে, যুবক তুমি কইছো গো তুমি কালিমা পড়ে মুসলমান হবে। যুবক কয়, সত্যি করে কইলাম, তাহলে আমি এখনো কালিমা পড়ব না, আরো সময় বাকি আছে, আরেকবার আপনার সঙ্গে যুদ্ধ লড়তে চায়। গ্যালারির মানুষেরা সবাই বলে, কি হইল এটা বুঝলাম না, মুহাম্মাদের সঙ্গে কোনো যুদ্ধই হলো না, কুস্তি হলো না, শুধু একটু ছোঁয়া দিল, আর কি এমন গতি আছে, এত বেগে স্পিডি, এত গতিতে যায় দূরে যায় ছিটকে পড়ল। জবাব, নবী গো আপনার সঙ্গে আর একবার যুদ্ধ হবে। জোরে বলা যাবে কেমন? ভগবান। যুবক এবার প্রস্তুত হলেন, আমার নবীকে আবার আক্রমণ করতে যায়। আমার আল্লাহ ডেকে বলে, যুবক রে তোর এখনো বুঝি ঈমান ফিরে নাই। আমার নবী রে ডেকে বলে, আমার আল্লাহ নবী গো আপনি শাহাদাত আঙ্গুলের ইশারা লাগায়া দেন। যুবক আবার গতিতে আসছে, আমার নবী শাহাদাত আঙ্গুলের ইশারা লাগাইলেন, সঙ্গে সঙ্গে যুবক এই বাড্ডায় এত গতিতে সুইটা 120 হাত দূরে যায় পড়ছে জমিনের মধ্যে। একটু চিৎকার মেরে বলা যাবে না মারহাবা? আরো জোরে চলবে না বন্ধ হবে? কথা বলেন। এ বাজানেরা দিলের কান লাগাই শুনবেন, নবী আবার ডেকে বলে, বাবা কালিমা পড়। কারণ ওই যুবক জানে কালিমা পড়লে আমি বান্দা হয়ে যাব, আমি আর মুক্ত থাকব না। কালিমা পড়লে আর ঘুষ খাওয়া যাবে না, কালিমা পড়লে সুদ খাওয়া যাবে না, কালিমার পাবন্দি হয়ে গেলে মানুষের আল ঠেলা যাবে না। কথা কোন লাগে? কালিমার পাবন্দি হয়ে গেলে মানুষকে আঘাত করে কথা যাবে বলা যাবে না। কালিমার মালা পড়লে কোন এতিম মিসকিনকে ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন। কালিমার মালা একবার গলায় পড়ে নিতে পারলে মানুষ ভাই ভাইতে কোনো কষ্ট দেওয়া যাবে না। কালিমার মালা একবার যদি পড়ে নাও, আর জীবনে তোমার পা তুমি গুনে গুনে ফেলা লাগবে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দে হওয়া লাগবে, চিন্তার কোনো কারণ নাই। যুবক কয়, নবী গো 2 বার হইল, এখনো আরো একবার বাকি আছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী ডেকে বলে, মালিক এই যুবকের এমন একটা শিক্ষা দিয়া হোক যে নবীর কালেমা যেন পড়তে পারে। আমার নবী আবার ডেকে বলে, যুবক প্লিজ কাম টু মি, এদিকে এসো। আমার নবী যুবকরে বলে, যুবক শোনো একটা ডিসকাস করি ইম্পর্টেন্ট বিষয়। যুবক ডেকে বলে, কি বলে? নবী বলে, তুমি একবার কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ও যুবক শোনো গো, আর এই দুনিয়ার মধ্যে আখেরি নবী রহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠতম রাসূল যার কোন, আমার নবী রহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ নিরাকার। দয়া করে বিশ্বাস করে নাও, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। একটু কালিমাটা পড়ে নাও যুবক রে। এ যুবক ডেকে বলার, একবার যদি ফলাইতে পারেন জমিনে, আমি যুবক কথা দিলাম আপনার কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। নবী আমার ডেকে বলে, যুবক আয়া পড়ো, তাইলে তুমি তৈরি হও, প্রস্তুত হও। বাজান রে, কিতাবের মধ্যে আছেন যুবক তৈরি হলেন,
গ্যালারিতে মানুষের সংখ্যা 1.5 লক্ষ। এবার যুবক ডেকে বলে, এবার খেলা ফাইনাল, আমি শক্তিশালী হয়ে সঙ্গে লড়ব। গ্যালারির মানুষ পাগল দেওয়ানা শেষ যুদ্ধ দেখার জন্য। আমার নবী আবার ডেকে বলে, প্লিজ কাম টু মি, এদিকে এসো যুবক। যুবক আমার রান শুরু করেছে। যুবক এত বড় হাই স্পিড দিয়ে গতিতে দৌড়াইতেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুলের ইশারা লাগাইয়া দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক এবার 160 হাত দূরে যাইয়া যুবক পাহাড়ের সাথে সিটকা লাগাছে। পিছনটা লাগিয়া যুবকের মাজার কোটি ভাঙ্গা গেছে। এবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, জবান খুলে আল্লাহু আকবার, নারে তাকবীর।